আরে মন খারাপ করে বসে আছিস কেন? নে সিগারেট খা, সিগারেট খা। দাদা আরে আজ তো তোর খুশির দিন। হ্যাঁ, 10 বছর বাদে তুই বাপ হতে চলেছিস। হ্যাঁ, মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া। কমসে কম সিগারেট তো খা। কেষ্টদা, আজকাল সাপের খেলা আর কেউ দেখে না, ভাবছি কি করবো। এটা তো ভাবনার কি আছে বল দেখি? আরে আমি থাকতে তোর ভাবনা? আরে তুই তো বাপ হতে চলেছিস, তোর ভাবনার কি আছে? সমস্যা তো সেখানেই। এতদিন দুজনে মিলে কোনো রকমে চালিয়ে নিয়েছি, কিন্তু এখন বাচ্চাকে খাওয়াবো কি, মানুষ করবো কি করে? আচ্ছা তুই এক কাজ কর। বলো। তুই তো ভালো ঘোড়ার ট্রেনার ছিলি। হ্যাঁ, তো চ আমার সঙ্গে চ। হ্যাঁ, আমি যে সার্কাসে কাজ করি সেখানে তোকে একটা চাকরি আমি পাইয়ে দেবোই দেবো। তুমি ঠিক বলছো, ওখানে গেলে আমি চাকরি পাবো? শিওর। তাহলে চলো কেষ্টদা, আমি যাবো। চল আমার সঙ্গে চল। সিরিয়াসলি জ্যোতি, এই নে তোর ওষুধ। এটা দিনে 2 বার, আর এটা রাতে 1 বার। সত্যি জ্যোতি, কালকে ঝোঁকের মাথায় বললাম শহরে যাব, কিন্তু আজ যে তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা বলতো, বিয়ের পর থেকে একদিনও তোকে ছেড়ে থেকেছি কোথাও? তারপর এই অবস্থায়। না গেলে চলবে কি করে বলো? এখন যে আমাদের অনেক টাকার দরকার। কিন্তু কিন্তু তোকে একা ফেলে? একা কোথায়? ভুবন গায়ে আমার বোন থাকে, সে কালকেই এসে পড়বে। বাচ্চা না হওয়া অব্দি এখানেই থাকবে। বাচ্চা হবার সময় হয়ে এলে চিঠিতে সঙ্গে সঙ্গে জানিয়ে দিবি। আমি এসে নিজের চোখে প্রথম বাচ্চাকে দেখব। হে নাগরাজ, আমি আজ শহরে যাচ্ছি। জ্যোতি রইল, ওকে দেখো। তোমার ভরসাতে আমি আমার সংসার রেখে যাচ্ছি। জয় নাগরাজ। জ্যোতি, কি হলো? তোর চোখে জল? তুই যদি এভাবে চোখের জল ফেলিস তাহলে আমি কি করে যাই বলতো? ঠিক আছে, ঠিক আছে, আমি যাব না। না না, আমি আর কাঁদবো না, সত্যি বলছি। তুমি এসো। এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই গো, কোনো উপায় নেই। মা, মা গো, মা। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্ত। থাক থাক মা। এ কি মা, মায়ের পুজো করতে এসেছো অথচ মন অশান্ত? কি হয়েছে মা? বাবা, চণ্ডীব্রত কি করে করব? চণ্ডীব্রত? হ্যাঁ বাবা। এ বড় কঠিন ব্রত মা, তুমি কি পারবে? যত কঠিনই হোক না কেন আমি পারবো বাবা, পারতে আমাকে হবেই। সবই মায়ের ইচ্ছে মা। চণ্ডীব্রত বছরে 2 বার হয়। প্রতিবার নিয়ম করে 9 দিন 9 রাত নির্জলা উপোস থেকে মায়ের পুজোয় বসতে হয়। এ সময় দেহ মনকে শুদ্ধ রেখে ভক্তি ভরে নিষ্ঠা সহকারে মায়ের পুজো করতে হয় মা। কিন্তু ব্রতের সময় যদি কোনো প্রকার বিঘ্ন ঘটে বা ব্রত অসম্পূর্ণ থাকে তাহলে সংসারে চরম অমঙ্গল নেমে আসে, ব্রতের সমস্ত ফল বিফলে যায় মা। না বাবা না, মায়ের পায়ে আমি নিজেকে সঁপে দেব। যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন মায়ের ব্রত আমি সম্পন্ন করবই বাবা, মায়ের ব্রত আমি সম্পন্ন করবই। জয় জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। কিরে, বাড়ির কোনো খবর পেলি? খবর তো ঠিকই আছে। জানো কেষ্টদা, এবার যখন বাড়ি যাব খেলনা, গাড়ি, পুতুল অনেক কিছু নিয়ে যাব। সে নয় হলো, কিন্তু ছেলে হলে তার কি নাম রাখবি বলতো? নাম সে তুমি ঠিক করে দাও না। তুই এক কাজ কর, আমাদের সার্কাসের সবচেয়ে ভালো হাতিটা আছে, তুই ওর নামে নাম রাখ, রাজা।
চুপ কর, আচ্ছা একটু হয়ে যাবে। ত্রিশূল চিহ্ন পরীক্ষার খবর কি? আহা, এই দেখো কি কথা বলতে বলতে তোমাকে আসল খবরটাই বলিনি। কি? আমার ছেলে হয়েছে। চমৎকার চমৎকার, এই সুখবরটা দিয়ে আজ পর্যন্ত আমাকে দিস নি। আজকের লাঞ্চ তুই খাও। চল 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 আগে না 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 না, আমার সোনা ছেলেটা, আমার বাবু ছেলেটা, আমার চিঠি আছে। কার চিঠি? সমু দাদার চিঠি, এ নাও। চারু বল, একটু পড়ে দেখ তো কি লিখেছে। সমুদা লিখেছে কাল আসতে। তবে মনে রেখো, তোমার সন্তানের মুখ দেখা মাত্রই তোমার স্বামীর তাহলে তো আর স্বামীর মৃত্যু হবে। কি হলো, চমকে উঠলি কেন? আমার ছেলের জন্য ভীষণ চিন্তা হয় রে চারু। আমরা গরিব মানুষ, আমাদের ঘরের ছেলে বড় হয়ে সাপুরে ছাড়া আর কি হবে বল। কিন্তু ওর ইচ্ছা ছিল ওকে ওকে খুব বড় ডাক্তার করবে। আমার কাছে থেকে তো সেটা সম্ভব নয়। তাই আমি আজকে আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম রে চারু। তুই ওকে ঠিক করে মানুষ করিস। কি বলছিস তুই? মা হয়ে? হ্যাঁ, মা হয়ে আজ আমি আমার নিজের ছেলেকে তোর হাতে তুলে দিলাম চারু। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যা বলছিস ভেবে বলছিস? হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় অনেক ভেবে বলছি। আমার স্বামীর, আমার ছেলে মঙ্গলের জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু সমুদাকে গ্রামের লোকেদের কি বলবি তুই? সে আমি ঠিক করে রেখেছি। তুই আর দেরি করিস না চারু, তুই যা লক্ষ্মী শোনা। বেশ, তোর যখন এতই ইচ্ছে, আজ থেকে তোর ছেলে সব ভার আমি নিলাম। এটা দাও, এটা দাও। বাহ, এটা দাও। হ্যাঁ, এটাও দিয়ে দাও। জ্যোতি, জ্যোতি, আমি এসে গেছি। আমার ছেলে কোথায়? হ্যাঁ, কোথায় আমার ছেলে? জ্যোতি, যাকে দেখার জন্য এত বছর আমি শুধু দিন গুনেছি, তাকে নিয়ে এসো না। জ্যোতি, আমার ছেলে কোথায়? আমাকে দেখাও না একবার। দেখো দেখো, আমি ওর জন্য কত জিনিস নিয়ে এসেছি। এই জ্যোতি, তুমি চুপ করে থেকো না। ঠিক আছে, তুমি বলবে না তো? আমি নিজেই যাচ্ছি। সমু, হ্যাঁ? ওকে জিজ্ঞেস করিস না, ওর মুখের কথা হারিয়ে গেছে রে। হ্যাঁ? মা তোদের করুণা করেছিলেন, তার আশীর্বাদে তোর ছেলেও হয়েছিল। কিন্তু 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 কি নিমাইদা, বলো। মাই আবার নিয়ে গেছেন। মা নিয়ে গেছে? হ্যাঁ, আমি নিজে হাতে তাকে মাটি চাপা দিয়ে এসেছি। এ হতে পারে না নিমাইদা, এ হতে পারে না। শান্ত হ, শান্ত হ সমু, শান্ত হ। আমার ছেলে হলো, শান্ত। কিন্তু আমি দেখতে পেলাম না। জ্যোতি, দুঃখিনী মায়ের বুক ফেটে যায়, মুখে তবু তার কোনো কথা ফোটে না। কোথায় আছে তার নন্দ দুলাল, হৃদয়ে বিনা হয় কেউ জানে না। আমার ভাগ্যে নেই। চারুদি, চারুদি। আরে সমুদা, এসো এসো, বসো। না না, বলছিলাম জ্যোতি এখানে এসেছিল। হ্যাঁ, ও তো ঘরে রয়েছে। ও। কাল আমার পুজো তো, হ্যাঁ। তাই কটা নাড়ু বানাচ্ছে। ও, জ্যোতি,
এই জ্যোতি, দেখে যা সমুদ্র এসেছে। এই যে জ্যোতি, হঠাৎ তুমি ঘর থেকে বেরিয়ে এলে, আমি ভাবলাম। আর বলো না, চারু বলেছিল পুজোর জন্য কয়েকটা নাড়ু তৈরি করতে, হুম। কাজের চাপে ভুলেই গেছিলাম। হুম। হয়ে গেছে, চলো। চলো। জ্যোতি, 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 কি হয়েছে? শুনেছিস কাল রাতে বন্যায় ভুবন গাঁয়ের সব ঘর ভেসে গেছে। সব ঘর ভেসে গেছে? হ্যাঁ জ্যোতি, লোকে বলছে গ্রামের কেউ নাকি আর বেঁচে নেই, সবাই মারা গেছে। আমার ছেলের কি হলো মা? আমার ছেলের কি হলো? তবু নীরব কেন, মায়ের মমতা কি বোঝে না সে? মায়ের আদেশে এলো মহাগজরাজ, নীল শিশুরে মাগো, আরে আরে কি হলো? ওহো, আহা, পড়ে গেছি। ব্যথা পেয়েছো না? না না, লাগেনি, কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে গো? কিচ্ছু হয়নি। খোকা, খোকা, চল খোকা। কি ভাবছো? কিচ্ছু না। ওকে দেখে আমার ছেলের কথা খুব মনে পড়ছে গো। ও যদি আজ বেঁচে থাকতো তাহলেও এমন বড়টি হতো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।